সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় মুরব্বিয়ান, আমার প্রিয় মা বোনেরা, প্রিয় রোজদার ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই জড়ো হয়েছি। আজকে হচ্ছে আমাদের 21 রোজা, তাই না? খুব দ্রুতই কিন্তু রোজা শেষ হয়ে গেল, ঠিক না? আজকে আমরা এই 21 রোজা শেষে আমরা এই টগারচর সরকারি প্রাইমারি স্কুল মাঠে আমরা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আমরা সবাই জড়ো হয়েছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, মুবারকবাদ জানাই যে আপনারা সকলেই বিএনপির দাওয়াতে সাড়া দিয়ে বিএনপির দাওয়াত কবুল করে আপনারা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, বিশেষ করে আমি আমার মায়েদের, আমার বোনদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা কয়েকশো মা বোন মেয়েরা তারা পর্যন্ত আজকে বিএনপির ইফতার মাহফিলে এই টগারচরে এই স্কুল মাঠে তারা উপস্থিত হয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক বহু বছর পরে আমাকে আপনাদের সামনে উপস্থিত হবার সুযোগ করে দিচ্ছেন, তাই না? অনেক বছর আমি আপনাদেরকে দেখি না, আপনারাও আমাকে দেখবার সুযোগ পান না, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাকের ইশারায় এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে বাংলাদেশ থেকে স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক, যারা ভোট কেড়ে নিয়েছিল, যারা গণতন্ত্র কেড়ে নিয়েছিল, যারা ভোটের মালিকানা কেড়ে নিয়েছিল, যারা দুর্নীতি করছে, যারা লুটপাট করছে, যারা জুলুম করছে, সেই স্বৈরাচারী শাসক, ফ্যাসিবাদী শাসক গত আগস্ট মাসের 5 তারিখ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে বাংলাদেশে আমরা সবাই মিলে একসাথে জড়ো হইতে পারি, একসাথে ইফতার করতে পারি, একসাথে আমরা আমাদের বক্তব্য শুনতে পারি, বক্তব্য পেশ করতে পারি, কথা ঠিক না? যারা জীবন দিয়ে, যারা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ কায়েম করলো, আমরা তাদের প্রতি আপনার মাগফিরাত কামনা করি। 1971 যারা যুদ্ধ করে এই বাংলাদেশ নামক রাষ্ট্র কায়েম করছে, আমরা তাদের প্রতি আপনার মাগফিরাত কামনা করি, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 26শে মার্চে দিবাগত রাতে আমাদের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছিলেন, তাই না? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা তাকে স্মরণ করি, আমরা তার প্রতি আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, আমরা সবাই জানি উনি অসুস্থ। বিগত সরকার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, আপনারা সবাই জানেন। আজকে বেগম খালেদা জিয়া জীবন বাঁচানোর জন্য, উন্নত চিকিৎসার জন্য আজকে লন্ডনে আছেন, তার ছেলের কাছে আছেন। আপনারা সবাই দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন এবং উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে আমার বাংলাদেশের মানুষের খেদমত করবার সুযোগ উনি পান। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিদেশে গত 16 বছর ধরে বিদেশে এই
বিগত সরকার মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে টাকা বিদেশের বাড়িতে আটকে রেখেছিল। আজকে তার জন্য দোয়া করবেন। সকল মামলা থেকে আলহামদুলিল্লাহ উনি খালাস পেয়েছেন, নির্দোষ প্রমাণিত হয়েছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সহলে উনি বাংলাদেশে ফিরে এসে আমাদের দলের খেদমত, দেশের খেদমত, জনগণের খেদমত করবার সুযোগ পান, সেই দোয়া আপনারা করবেন। আজকে আমরা জড়ো হচ্ছি, এই যে আমরা হাজার হাজার মানুষ, আমার শত শত মা বোন, আমরা সবাই জড়ো হচ্ছি, একসাথে আমরা ইফতার করব, তাই না? আমার জন্য মঞ্চ করা হয়েছিল, নেতৃবৃন্দের জন্য মঞ্চ করা হয়েছিল। মঞ্চ আমার পছন্দ না ইফতারের দিনে। আপনারা মাটিতে বসবেন, আপনারা নিচে বসবেন, আর আপনাদের নেতা, আপনাদের ভাই, আপনাদের সন্তান বাবু মঞ্চে বসবে, এটা হইতে পারে না। এবং সেই কারণেই মঞ্চে উঠি নাই, মঞ্চে বসি নাই। খেয়াল করছেন? আপনারা কি খেয়াল করছেন? আপনাদের সামনে প্লেট আছে, খানা আছে, আপনাদের সামনে গ্লাস আছে, জীবনের পানি আছে না? আজকে আমাদের ঝাউকড়া নেতৃবৃন্দ, আমাদের আলিম, আমাদের হারেস, আমাদের আমিনুল, আমাদের রাজ্জাক সহ আমাদের ঝাউকড়া নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, তারা আমাদের জন্য খাতির করে বোতলের পানির ব্যবস্থা করছিল। বোতলের পানি কি আছে? বোতলের পানি কিন্তু নাই। আপনারা খাবেন টিউবওয়েলের পানি, আর নেতা বাবুল খাবে বোতলের পানি। ওই নেতা যেন আল্লাহ পাক আমাকে না বানায়। আমার জন্য খাতির করে ওরা তো অনেক ফল নিয়ে আসছিল। খেয়াল করছিলেন কি? আমার জন্য নিয়ে আসছিল আঙ্গুর, আমার জন্য নিয়ে আসছিল আপেল, আমার জন্য নিয়ে আসছিল আপনার পেয়ারা, আপনার অনেকগুলো নিয়ে আসছিল। তার মানে এই ভিআইপি মেহমানরা তারা আপনার আঙ্গুর খাবে, আপেল খাবে, পেয়ারা খাবে। আছে? কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? আছে। তার মানে হচ্ছে, তার মানে যেহেতু সবাইকে আমরা আঙ্গুর খাওয়াইতে পারতেছি না, সবাইকে আমরা আপেল খাওয়াইতে পারতেছি না, সবাইকে আমরা পেয়ারা খাওয়াইতে পারতেছি না, আমাদের কি খাওয়া ঠিক হইতো না? আমাদের খাওয়া ঠিক হইতো না, বাবুদের খাওয়া ঠিক হইতো না। এবং সেই কারণে আজকে আঙ্গুর, আপেল, পেয়ারা আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাচ্চারা বসে আছে, আমি নিজের হাতে তাদের সকলের কাছে পৌঁছায় দিচ্ছি। এতে কি কিছু বোঝা যায়? কিছু কি বুঝাইতে পারলাম যে আমি লোকটা কেমন, আমার অন্তরটা কেমন, আমার স্বভাবটা কেমন, আমার খাসিলতটা কেমন? রোজার শেষে ইফতার আমরা সবাই মিলে একসাথে এক খানা দিয়ে, এক পানি দিয়ে আমরা সবাই ইফতার করব। এর মধ্যেই মহব্বত আছে, এর মধ্যেই ভালোবাসা আছে, এর মধ্যেই সওয়াব আছে। কথা ঠিক? সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, ইফতারে এখনো অনেক বাকি, অনেক বাকি। তো ঝাউকড়া আসলে না আমার অনেক কষ্ট হয় আর কি, আপনার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় ঝাউকড়া আসলে, বিশ্বাস করেন। 2001 সালে এই কথা বলবো না, প্লিজ কথা বলবো না, কেউ না, কেউ না, কথা বলবো না, কেউ না। 2001 সালে আপনাদের মনে আছে আমি আপনার দল ঘড়ি নিয়ে ইলেকশন করছিলাম, মনে আছে না? ধানের শীষ প্রতীক আমি পাই নাই, বেগম খালেদা জিয়া আমার হাতে ধানের শীষ প্রতীকটা দিতে পারেন নাই, তাই তো? আমি আপনার দল ঘড়ি প্রতীক নিয়ে 1,07,000 ভোট পাইছিলাম মেলান্দ মাদাগঞ্জ থেকে, মনে আছে ওনাকে?
ওই যে আপনার বিনা ভোটের এমপি, ভোট চোর এমপি, ভোট ডাকাত এমপি, বাংলাদেশে ছেড়ে যেতে বাধ্য হয়েছে যে এমপি, ওই এমপি ভোট পেয়েছিল কত? 1,18,000। আর আপনাদের এই এলাকার একজন সন্তান, তাকে আমি সম্মান করি, তাকে আমি ইজ্জত করি, উনি ভোট পাইছিলেন মাত্র 11,000, তাই না? 11,000। ঝাউগড়া থেকে ভোট পেয়েছিলেন 8,000, সারা মেলান্দা থেকে ভোট পেয়েছিলেন 2,000, 8 + 2 10,000, আর মাদারগঞ্জ থেকে ভোট পেয়েছিলেন 1,000। সর্বসাকুল্যে আবার সেই ভাই মরহুম, সেই ভাই ভোট পেয়েছিলেন 11,000। আর যদি সেই 11,000 ভোট যদি আমার বাক্সে পড়তো, আল্লাহ পাক 2001 সালে আমাকে ঝাউগড়ার ভোট দিয়ে আমাকে আল্লাহ পাক এমপি বানাইতেন। দোষ আপনাদের না, আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই আমার, দোষ আমার তকদিরে। কেন ধানের শেষ প্রতীক আমি পাইলাম না? কেন ঝাউগড়ার মানুষকে আমি বুঝাইতে পারলাম না? তাই না? তাদের দোষটা আমি আপনাদের দেই না, দোষটা আমার তকদিরে, দোষটা হচ্ছে আমার। কিন্তু সত্য হচ্ছে এই যে 2001 সালে যদি আমি ভুল না করতাম, যদি আমরা ভুল না করতাম, যদি দল ভুল না করতো, তাহলে আল্লাহ পাক আমাকে এমপি বানাইতেন। এবং আমি 2001-এ এমপি নির্বাচিত হলে ওই খারাপ রূপটা, ওই চোর, ওই ডাকাত, ওই দুর্নীতিবাজ, ওই ভোট চোর, ওই ভোট ডাকাত মির্জা আজম 2001-এ এমপি হইতে পারত না, এবং বাংলাদেশের রাজনীতি থেকে মির্জা আজম হারাই যেত। কথা কি ঠিক? কথা ঠিক। তাহলে আজকে বহু বছর পরে আমি আপনাদের সামনে হাজির হয়েছে। একটা দাবি তো আমি করতেই পারি না? একটা আপনার দাবি করতেই পারি না? 2001 সালে আল্লাহ পাক আমাকে এমপি বানান নাই, কারণ আমি আপনাদের ভোট পাই নাই, এই কারণে আল্লাহ পাক আমাকে এমপি বানান নাই। আমি আবদার করি, আমি অনুরোধ করি, আমি আবেদন করি, আমি আপনার আশা করি যে সামনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। সেই নির্বাচনে যদি আল্লাহ পাক আমাদের সকলকে ভোট দেওয়ার সুযোগ করে দেন, ঝাউগড়াবাসী, টাকাচরবাসী, আপনারা কি আমাকে ভোট দিবেন না? সবাই কি দিবেন? তো হাত তুলে তো দেখিয়েছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা কি আমাকে খুশি করার জন্য হাত তুললেন? এটা কি মনের কথা, অন্তরের কথা? অন্তরের কথা, তাই না? তার মানে হচ্ছে এই সামনে নির্বাচন, আমরা 2008 সালের পরে 2014 সালে আমরা ভোট দিয়ে এমপি বানাইতে পারি নাই, 2018 সালে ভোট দিয়ে আমরা এমপি বানাইতে পারি নাই, 2024 সালে ভোট দিয়ে আমরা এমপি বানাইতে পারি নাই। কথা ঠিক না? আমরা আমাদের ভোটের অধিকার হারায় ফেলাইছিলাম, আমাদের ভোটের অধিকার ছিনতাই হয়ে গেছিল, ডাকাতি হয়ে গেছিল, তাই না? আজকে এই জুলাই আগস্ট মাসের আন্দোলন, রক্তদান, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশে আমরা আমাদের ভোটের অধিকার ইনশাল্লাহ আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমরা ফেরত পেয়েছি, তাই না? আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। আমরা টাকার কেন্দ্রে আমরা লাইনে দাঁড়াইতে চাই, আমরা ব্যালট পেপার আমরা হাতে নিতে চাই, সিল আমরা হাতে নিতে চাই, এবং ব্যালট পেপার হাতে নিয়ে, সিল হাতে নিয়ে আমরা পছন্দমত আমাদের প্রার্থীকে আমরা ভোট দিয়ে আমরা এমপি বানাতে চাই, তাই না? টাকার মানুষ যদি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভোট দেওয়া যাবে, ঝাউগড়ার মানুষ যদি মনে করে বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে ভোট দেওয়া যাবে, ঝাউগড়ার মানুষ যদি মনে করে তারেক রহমানের দল বিএনপিকে ভোট দেওয়া যাবে, ঝাউগড়ার মানুষ যদি মনে করে বাবুলকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে এমপি বানানো যাবে, তাহলে আপনারা ব্যালট পেপার হাতে নিয়ে, সিল হাতে নিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমি বলবো আলহামদুলিল্লাহ। আর যদি
আর যদি মনে করেন যে বাবুলকে ভোট দেওয়া যায় না, ধানের শীষে ভোট দেওয়া যায় না, বিএনপিকে ভোট দেওয়া যায় না, আমি কিন্তু তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। কেন বলবো? বলবো যে বহু বছর তো ব্যালট পেপারে হাতে পাই না, বহু বছর তো সিল হাতে পাই না, অন্য 17 বছর পরে ব্যালট পেপার হাতে পাইছি, সিল হাতে পাইছি। প্রথম প্রার্থীকে ব্যালট পেপারে সিল দিয়ে ভোট দিয়ে আমি এমপি বানাবো, হয় বাবুলকে বানাবো, হয় ধানের শীষকে বানাবো। আর যদি মনে হয় বাবুলকে না, ধানের শীষকে না, বিএনপিকে না, আপনারা আপনাদের প্রথম প্রার্থীকে ভোট দিয়েন। তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ। এই কারণে বলবো যে বহু বছর পরে আমি আমার ভোটের অধিকার, আমি আমার ভোটের মালিকানা, আমি আমার ভোটের গণতান্ত্রিক অধিকার এটা আমি ফেরত পাইছি। এই কারণে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবো আর আলহামদুলিল্লাহ আমি বলবো, আমরা বলবো, তাই না? সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, আমি অনেক রোজগার ভাই, অনেক মুরব্বী আজকে আপনারা উপস্থিত হয়েছেন, অনেক আমার ধারণা জায়গা হবে না, বড় মাঠ দরকার ছিল, তাই না? বড় মাঠ দরকার ছিল। আপনারা যারা আসছেন, আমি তো আগেই বলছি, আপনারা বিএনপির মহব্বত আসছেন, তাই না? আপনারা বিএনপির মহব্বত আসছেন, আপনারা বাবুলের মহব্বত আসছেন, আপনারা আপনাদের সন্তান গোলাম হাফিজ নাহিনের মহব্বত আসছেন, বাবা ঠিক না? আপনারা আমাদের বিএনপি নেতৃবৃন্দের মহব্বত আসছেন, বাবা ঠিক না? আপনারা কি সবাই তো পাইছেন? পিছনে সবাই পাইছেন? যারা পাইছেন তারা হাত তুলেন তো। ইনশাল্লাহ সবাই পাইছে, ইনশাল্লাহ সবাই পাইছে।